হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। আমি ছোট মানুষ, আমার কথাগুলো অনেকেই শুনবে না, অনেকে দেখবে না, ঠিক আছে, আমার এড়াই চলে যাবে। কিন্তু যদি ভিডিওটা কেউ দেখেন ভাই, তাহলে ফুল দেখেন। কিছু কথা বলি বিসিবির নিয়ে। বিসিবি যা শুরু করেছে না, যে টেস্টের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ডের সাথে, আপনারা সবাই দেখছেন অলরেডি, ঠিক আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চলে আসে, ঠিক আছে। কিন্তু সেই জায়গায় শান্ত ক্যাপ্টেন, ওকে, সমস্যা নেই। আমার প্রশ্ন এই জায়গায় বিসিবির কাছে, যে আয়ারল্যান্ডের বিরুদ্ধে কেন মাহিদুল ইসলাম অঙ্কন দলে নাই, উইথ শাহাদত হোসেন দীপু, এই যে দুটো ব্যাটসম্যান, মিডল অর্ডার ব্যাটসম্যান, এরা দুইজন কেন দলে নাই? এরা অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়ন টিমের প্লেয়ার, আপনারা জানেন। অঙ্কন কিছুদিন আগে ওডিআইতে অভিষেক হয়েছে, ঠিক আছে। আর আপনারা শাহাদত হোসেন দীপুরে ভালোভাবে চেনেন, সুন্দর একজন ব্যাটসম্যান, মিডল অর্ডার ব্যাটসম্যান। কেন তারা টেস্টে চান্স পাচ্ছে না? তারা পারফর্ম করতেছে এনসিএল এ, ঠিক আছে। আমার মূলত কথা, যে মুশফিকুর রহিম 38 বছর বয়স, সে 38 বছর বয়স, আর হয়তো বা হাইস্ট গেলে 1 বছর বা 2 বছর খেলতে পারে, বা ফর্ম খারাপ হয়ে গেলে 2-3 দিন বা ইনজুরিতে পড়ে গেলে তার রিপ্লেসমেন্ট কে আছে বাংলাদেশে? আমি আস্কিং, আই উইল আস্ক বিসিবি ভাই, আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতেছি যে মূলত যদি মুশফিকুর রহিমের কোনো কিছু হয়ে যায়, তো মুশফিকের জায়গায় রিপ্লেসমেন্ট আপনার ব্যাটসম্যান কে আছে বলেন আমারে। আপনারা এই যে ড্রামাবাজি শুরু করেছেন, মুশফিক আছে তো আর কাউরে লাগবে না, সাকিব আছে তো আর কাউরে লাগবে না, মাহমুদুল্লাহ সাহেব বলে কাউরে লাগবে না, মাশরাফি ছিল বলে আর কাউরে লাগবে না, তামিম ছিল আর কেউ লাগবে না, এই দুহাই দিতে দিতে না কোনো দিন ভাই বাংলাদেশে বেকআপ প্লেয়ার তৈরি হয়নি। মুশফিকের ব্যাকআপ প্লেয়ার তৈরি করতে না পারে, ওয়ানডেতে আমরা 50 বার খেলতে পারি না। মুশফিকের ব্যাকআপ এসে কারণ এসে তহিদ হৃদয় নিয়েছে, তারপরে কারণ এসে জাকির আলী এনেছে, বা মিডিল অর্ডার যারাই নেছে, কেউ কিন্তু কাজে আসেনি। আপনি এই ছোট একটা টিমের সাথে, আয়ারল্যান্ডের সাথে যখন মাহিদুল ইসলাম অঙ্কনরে ব্যাটিং করাবেন, দীপুরে ব্যাটিং করাবেন, তখন তারা সাহস পাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কেমন খেলা হয়, তারা দেখে টিমের সাথে থাইকে তারা একটা মনের মধ্যে আলাদা পাওয়ার পাবে এবং ক্রিকেট শিখবে। আপনার এই এই প্লেয়ারগুলো কে করবেন? আপনারা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সাথে এগে অভিষেক করাবেন, করার পরে এরা কিছু বুঝে উঠতে পারবে না, 0 করবে, 2-4 করবে, যেরকম আপনারা সাইফ হাসানের মতো। সাইফ হাসানের ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলায়, ওয়েস্ট ইন্ডিজ পেস বোলার ক্যামের রোসের সাথে খেলায় টেলায়, ঠিক আছে, পাকিস্তানকে সাথে খেলায় তার লাইফটারে খতম করে ফেলাইছেন। আমি আপনারা একটা জিনিস ফলো করেন, ইন্ডিয়ারে দেখেন যে বিরাট কোহলি এখনো 4-5 বছর খেলতে পারে টেস্ট, রোহিত শর্মা খেলতে পারে, ঠিক আছে, শিকার ধওয়ান খেলতে পারতো, তারা কি জন্য চলে গেছে, অবসর নিয়ে নেছে, যে তারা ব্যাকআপ তৈরি করে ফেলাছে। শুভমান গিল, ঠিক আছে, জয়সওয়াল, তারপরে আছে রাহুল, এরা যেভাবে পারফর্ম দেখছে না, তারপর দেখেন কি যে ইন্ডিয়ার যে প্লেয়ার গুলো, যে ব্যাকআপ গুলো তৈরি করতেছে, তারা বড় বড় প্লেয়ার যেমন 36 পার হয়ে যায়, তাদের লাগে তারা আগের থেকে ভাবনা শুরু করে যে তাদের টিমের জন্য কোনো সাইড ইফেক্ট না পড়ে। আর আমাদের বাংলাদেশের ক্রিকেটে ভাই যে আছে সে থাকবে, সে চিরজীবনই থাকবে ওই জায়গায়। মুশফিকের বিকল্প আর কেউ নাই। মুশফিক যদি ইনজুরি হয়ে যায়, আল্লাহ না করে অসুস্থ হয়ে যায়, তার জায়গায় খেলবে কে? আর হাইস্ট গেলে আপনার 1 বছর বা 2 বছর খেলে যেতে পারে, তারপর কে আছে ব্যাকআপ প্লেয়ার? এটা মাহিদুল হাসান অঙ্কনের মতো একটা ব্যাটসম্যান, নতুন ইয়ং স্টার, তারে চান্স দিয়ে তারে আপনারা আগে বাড়ায় নিয়ে যান, ঠিক আছে। এদের শাহাদত হোসেন দীপু, তার সাথে আর একজন আসুক, তো এরা এসেও ভাই এই নিজেদের ঘরের মাঠে পারফর্ম করে, তাদের সাহস করে, তারপরে তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে এরা এসে মনে করে চলতে পারবে। কেন আপনার মুশফিক কি সারা জীবন কি মিডল অর্ডার ব্যাটিং করে দেবে আপনাদের? আমাদের বিসিবির মাথায় কি চলতেছে আমি জানি না, আমাদের ম্যানেজমেন্ট, তারপরে আছে আমাদের আছে কি বলে, এই যে ম্যানেজমেন্টে যারা আছে টিম ঘোষণা করে, ঠিক আছে, এদের মাথায় কি চলতেছে, কিভাবে কি করবে, এরা নিজেরাই জানে না। এরা নিজেরাই জানে না যে কিভাবে বাংলাদেশ ক্রিকেটের আগে নিয়ে এসছে। এরা 20 বছর পিছনে নিয়ে যাচ্ছে, 2003-4 সালের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এরা 2025 সালে এই যে আধুনিক ক্রিকেটের সাথে এদের কোনো সংযুক্ত নেই।